হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। চলে এসেছি আজকে অন্য দিনের মতো। তো দেখো, এটা হচ্ছে শশা। তো শশা দিয়ে আজকে একটা জুস বানাবো। তো একটা রিকোয়েস্টেড ভিডিও করার জন্য বলেছিল একজন, আমার এক ফ্রেন্ডস বলেছিল যে একটু জুসের রেসিপি দেওয়ার জন্য। তো আজকে তোমাদের শশা দিয়ে আমি একটু জুসের রেসিপি তোমাদের শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যেহেতু এখন খুব গরম পড়ে গেছে, তো শশা তো খাওয়া খুবই ভালো। আর দেখো, একটা লেবু নিয়েছি, আর দুটো শশা নিয়েছি, আর নিয়েছি এই যে টক দই। টক দইটা আসলে সাদা বাটিতে তো বোঝা যাচ্ছে না, যাই হোক এখানে 50 গ্রাম মতো টক দই আছে, আর দুটো শশা আছে, আর লেবুটা কিন্তু পুরোটা লাগবে না। তো দেখতে থাকো। প্রথমে কিন্তু আমি শশাগুলো ছুলে নেবো, ছালটা এরকম ছুলে নিচ্ছি। তো এত গরম পড়েছে, সত্যি কথা বলতে কি জানো তো, ভাত টাত যেন কিছুই খেতে ইচ্ছা করছে না। তো মনে হচ্ছে শুধু জল খাই আর ফল খাই। আর একটু জুস বানিয়ে যদি ফ্রিজে রাখি, তারপর তো ধরো কেউ যদি বাড়ি নিলাম এইভাবে। আর দেখো, একটা মিক্সি নিয়েছি, মিক্সির জার আর কি। তো শশাগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর টক দইটাও কিন্তু দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিন্তু বিট নুন। তোমরা কিন্তু বিট নুনটা ইউজ করবে। আর দিয়ে দেবো কিন্তু একটু চাট মশলা, ঠিক আছে। আর দিয়ে দেবো একটু ঠান্ডা জল, কারণ জুসটা একটু ঠান্ডা জল দিয়ে ভালো লাগবে। তো একটু ঠান্ডা জল দিয়ে আমি কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে আসি, ততক্ষণ তোমরা ওয়েট করো। তো দেখো রেডি। আর আমি গ্লাসেও কিন্তু ঢেলে নিচ্ছি। দেবো আমি একটু লেবুর রস, জাস্ট সামান্য লেবুর রস দেবো, কারণ ফ্লেভার হওয়ার জন্য কিন্তু একটু লেবুর রস দিয়ে দেবো। তো রেডি আজকে এই জুসটা। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে বলো যে কেমন লাগলো আজকের জুসটা। তো ভালো থেকো সবাই, গরমে সুস্থ থেকো। তো টাটা, দেখা হবে আবার কোনো একদিন কোনো এক ভিডিও নিয়ে। বাই।